আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডারি ড্রাইভার। মা বোনদের কিছু কথা বলার দরকার আছে না নাই বলে? কারণ এখন তো মা বোনেরা ক্ষমতায় নাই, আগে খুব ক্ষমতা ছিল। স্বামীকে খুব পাওয়ার দেখাতো, বেশি কথা বলবি জেলখানার ভাত খাওয়াবো। এখন তো শেখ হাসিনা পালাইছি, আর ভয় আছে নাকি? ভয় নাই। তো মা বোনদেরকে বলবো, এখন অধিকাংশ মা বোন কিন্তু পর্দা করে না। এই দিকের মা বোনরা কি করে? মেয়েরা আবার হুন্ডা চালায়। কি আছে না নাই? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কোন ঠিক কিনা? মা বোনদেরকে একটা হাদিস বলবো, এই হাদিসটা বলি শেষ করব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, যে নারী 4টা গুণ অর্জন হয়ে যাবে, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। কয়টা গুণ বলেন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বোনেরা কি নামাজ পড়ে? বলেন। নামাজ পড়ে, কিন্তু জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে। কি এরকম মা বোন আছে না নাই? নবীজিকে জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবথেকে বেশি প্রিয়? রাসূল বলছেন, সময় মতো নামাজ পড়া। মা বোনেরা নামাজ পড়ে ঠিক, কিন্তু সময় মতো পড়ে না। তাহলে সময় মতো নামাজ পড়তে হবে। নাম্বার 2 হলো, নবীজি বলেন, যে নারী রোজা রাখবে, রোজা রাখার কথা তাদেরকে বলতে হবে না, এমনিতেই রাখে। নাম্বার 3 হলো স্বামীর খেদমত করা। নাম্বার 4 হলো পর্দা করা। এই 4টা গুণ যে নারীর অর্জন হয়ে যাবে, এই নারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, অনেক মা বোন আছে ওই সিনেমার নায়িকাদেরকে ফলো করে। আছে না নাই? কি যেন নায়িকার নাম ঐশ্বরিয়া, আর কি যেন নায়িকা আছে, তাদেরকে ফলো করে। মনে রাখবেন, মা বোনদের মডেল আইডল হলো রাবিয়া বসরির মতো নারী, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এগুলো আপনাদের মডেল, তাদেরকে অনুসরণ করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষকে সালাম দেয়, কিন্তু আল্লাহ যে নারীকে সালাম দিয়েছেন, সেই নারীর দাম কম না বেশি? তার মৃত্যুর সময় তিনি খুব কান্না করতেছেন। রাসূল বলতেছেন, খাদিজা, তুমি কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে বলো। খাদিজা বলছে, স্বামী, আমার মৃত্যুর সময় হয়ে গেছে। মৃত্যুর পরে যখন আমাকে কবরে রাখা হবে, আমি কবরের প্রশ্নে কি জবাব দেব, এই ভয়ে আমি কান্না করতেছি। দেখছেন, যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছে, সেই নারী আম্মা জান খাদিজার যতই মৃত্যুর পরে কবরে কি হিসাব দিবে, এই যদি ভয় হয়, আমাদের মা বোনদের ভয় করার দরকার আছে না নাই? অনেক মা বোন আছে টিকটক করে ফেসবুকে ছবি আপলোড করে, কিন্তু মনে রাখবেন, আপনি মরে যাবেন, এই ছবি, এই ভিডিওগুলো থেকে যাবে। যত পুরুষ আপনার ছবিগুলোকে দেখবে, আপনার কবরে কিন্তু গুনাহ যেতেই থাকবে। ঠিক কিনা? রাসূল বলছেন, খাদিজা, ইসলামের জন্য যত ত্যাগ, যত কুরবানি, তোমার মৃত্যুর পরে তুমি যখন কবরে যাবে, এই কবরের প্রশ্নের জবাব আল্লাহ আসান করে দিবে। তবুও খাদিজার কান্না বন্ধ হয় না। বলছে, স্বামী, আমার কান্না বন্ধ হবে তখন যখন আপনি আমার সঙ্গে 3টি ওয়াদা যতক্ষণ পর্যন্ত না করেন। কয়টি ওয়াদা? 3টি। রাসূল বলছে, তুমি আজকে যা বলবে সমস্ত ওয়াদা আমি পূরণ করব।
খাদিজা বলছেন স্বামী, এক নম্বর ওয়াদা করতে হবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজের ইমামতি আবু বকরকে দিয়ে করাবেন না, ওমরকে দিয়ে করাবেন না, ওসমান আলীকে দিয়ে করাবেন না, আপনি নিজেই জানাজার নামাজের ইমামতি করবেন। রাসূল বললেন ঠিক আছে, তোমার মৃত্যুর পরে আমি নিজেই জানাজার নামাজের ইমামতি করব। খাদিজা বলছেন প্রাণের স্বামী, নাম্বার 2 হলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আপনি কি করবেন? বাজার থেকে কোনো কাফনের কাপড় কিনে আনবেন না, আপনার শরীরের মধ্যে যে জামাটা আছে এই জামাটা আপনি আমার জন্য কাফনের কাফন বানিয়ে দেবেন। রাসূল বলছেন খাদিজা, যদি আমার জামাটা তোমার জন্য কাফনের কাফন বানিয়ে দেই, তোমার লাভ কি, তোমার ফায়দা কি, আমাকে বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন নবীজি, যদি আপনার জামাটা আমার জন্য কাফনের কাফন বানিয়ে দেন, আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন জিজ্ঞেস করতে আসবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আপনার কাপড়টা পবিত্র জামাটা আমার শরীরের মধ্যে আছে, আপনার জামার মধ্যে আপনার ঘাম লেগে আছে, আপনার ঘাম তো মেশক আম্বরের থেকে সুগন্ধি, সুবহানাল্লাহ কোন। নবীর ঘামে তো সুগন্ধি ছিল। মক্কার মধ্যে যখন তারা বিয়ে লাগতো, নবীর ঘামগুলো শিশির মধ্যে ভরে নিয়ে তারা আতর হিসাবে ব্যবহার করতে, বলে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো সোবানি সুন্দর কাহিনী, আরো সোবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে নবীজি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি আপনার জামাটা আমার জন্য কাফনের কাফন বানিয়ে দিবেন। রাসূল বলছেন ঠিক আছে। নাম্বার 3 হলো, ও আমার প্রাণের স্বামী, আমার সঙ্গে ওয়াদা করতে হবে, আমার মৃত্যুর পরে যখন আমাকে কবরে রাখা হবে, সমস্ত মানুষরা যখন দাফন দিয়ে চলে আসবে, আপনি আসবেন না। কারণ ফেরেশতারা যখন আমাকে 3টি প্রশ্ন করতে আসবে, এই 3টি প্রশ্নের জবাব আপনি রাসূল নিজেই দিয়ে দিবে। রাসূল বলছেন ঠিক আছে, 3টি ওয়াদা পালন করবেন। কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে রাসূল প্রথম ওয়াদা পালন করলেন, নিজে জানাজা নামাজের ইমামতি করলেন। নাম্বার 2 হলো, নিজের কাপড়টা তিনি কাফনের কাফন বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পরে যখন তাকে কবরে রাখা হলো, সমস্ত মানুষরা দাফন দেওয়ার পরে চলে আসছে, কিন্তু রাসূল খাদিজার কবরের পাশে টুকরে টুকরে কান্না করতেছেন। আবু বকর বলতেছেন নবীজি, সকলেই তো দাফন দেওয়ার পর চলে গেছে, আপনি কি যাবেন না? রাসূল কান্না করে বলতেছে, ওরে আবু বকর, আমার খাদিজার সঙ্গে আমি 3টি ওয়াদা করেছি, 2টি ওয়াদা পূরণ করেছি, এখন একটা বাকি আছে। সেটা হলো আমার খাদিজার কাছে যখন ফেরেশতারা জিজ্ঞেস করতে আসবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, 3টি প্রশ্নের জবাব আমি রাসূল নিজে না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বলছেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যেদিন খাদিজার সঙ্গে 3টি ওয়াদা করেছেন, এই 3টি ওয়াদা পূরণ করার জন্য স্বয়ং আরশের মালিক মহান রব্বুল আলামিন নিজেই জিম্মাদারি নিয়ে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, তার যদি এত ভয় হয়, আমাদের মা বোনদের ভয় করার দরকার আছে না? আছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানশীল হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।